আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই কিন্তু গুগল ডক্সের সাথে হয়তোবা কম বেশি পরিচিত। গুগলের এই অ্যাপটা দিয়ে কি করা যায় হয়তো অনেকে আমরা জানি না, আর যারা জানে তো জানেই। তো গুগল এই ডক্স এই অ্যাপটা দিয়ে আমরা চাইলে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু বিভিন্ন ফাইল বা বিভিন্ন দোকানের হিসাব বা বিভিন্ন সংগঠনের হিসাব তো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু ক্রিয়েট করতে পারি, অর্থাৎ তৈরি করতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে, এই গুগল ডক্স থেকে কিন্তু গুগল এক্সেলের যে ফাইলগুলো তৈরি করা হয় সেটা কিন্তু হয়তো অনেক সময় ডিলিট হয়ে যায়। তো গুগল ডক্স থেকে কিন্তু ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু এটা গুগল সরাসরি জিমেইলের মাধ্যমে অ্যাড হয়। অর্থাৎ আমাদের মোবাইলে যে গুগল ড্রাইভ নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে, তো ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু 15 জিবি স্টোরেজ থাকে। তো ওই 15 জিবি স্টোরেজে কিন্তু এগুলো কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যায়। তো যার কারণে ডিলিট হওয়ার কোনো ভয় থাকে না। তো আমরা যে শিটগুলো বা ফাইলগুলো তৈরি করব, তো দেখেন আমি স্ক্রিনে দেখাইতেছি, এরকম ফাইল বা শিট কিন্তু আপনারাও তৈরি করতে পারেন মোবাইল দিয়েই। তো এই বিষয়টাই কিন্তু জানবো। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে কিন্তু আপনি যদি চান যে আপনার এই হিসাবটা কিংবা আপনার যে ফাইলটা শেয়ার করবেন অন্য কারোর সাথে, হয়তো বা আপনি তৈরি করতেছেন প্লাস আরেকজনটা দিয়ে আপনি তৈরি করবেন, তো এটাও কিন্তু সম্ভব। তো কীভাবে এটা লিঙ্ক শেয়ার করবেন, লিঙ্ক শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কিন্তু ওনার সাথে আপনি কিন্তু কানেক্ট হতে পারবেন। তো কথা বাড়াবো না, জানতে হলে দেখতে থাকুন। আমি ভিডিও জুড়ে আছি সুজন, দেখতেছেন সুজন টেকনোলজি বাংলা। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো গুগল ডক্স থেকে ফাইল বা শেড বা যে কোনো বিল পেড কীভাবে তৈরি করবেন এই বিষয়টাই কিন্তু দেখানোর জন্য। তো সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, আপনি দেখেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু যে গুগলের যে ফাইলগুলো থাকে, যে অ্যাপগুলো থাকে, তো এইখানে কিন্তু দেখেন এই যে ডক্স নামের অপশনটা, এই অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন। তো যদি খুঁজে পেতে সমস্যা হয়, প্লে স্টোর থেকে আশা করি ডাউনলোড করে নিতে পারবেন। আর তারপর যদি খুঁজে পেতে সমস্যা হয়, সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সরাসরি ডক্স ওপেন করতেছি। দেখেন ওপেন করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, দেখবেন। তো এইখানে যে ইমেল আছে, আপনি একটু লক্ষ্য করে দেখেন, ইমেল আপনি যে ইমেলটা সিলেক্ট করুন ওইটা কিন্তু আপনার গুগল ডক্সের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি কিন্তু এটাই কিন্তু সিলেক্ট রাখলাম। তো তারপরে যে কাজটা করবেন, দেখেন এখানে প্লাস আইকন আছে যে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে তারপরে যে করবেন, এখানে সোর্স টেমপ্লেট, অর্থাৎ এখান থেকে আপনার টেমপ্লেট কিন্তু নেটে থেকে জাস্ট সরাসরি কিন্তু এখানে সার্চ করে কিন্তু নিতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট কিন্তু অলরেডি এখান থেকে ক্রেডিট করাই আছে। হয়তো আমার নেটের সমস্যা, একটু লেট হচ্ছে। তো নেট কিন্তু কানেকশন ভালো রাখতে হবে, এটার কাজ করতে গেলে নেট কানেকশনটা কিন্তু ভালো রাখতে হবে। তো দেখেন এখানে লেটার, এই যে বিজনেস লেটার, আপনি কী বিষয় নিয়ে কাজ করবেন, তো এগুলো কিন্তু সরাসরি এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। দেখেন আপনি কিন্তু চালিয়ে নিতে পারবেন। আমি ডাইরেক্ট নিউ প্রজেক্ট থেকে শুরু করি। দেখেন নিউ, এই যে নিউ ডকুমেন্ট, নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। নিউ ডকুমেন্টে ক্লিক করার পরে কিন্তু আমার কাছে একটা নিউ ডকুমেন্টের ফাইল কিন্তু আসছে। তো আপনি দেখেন এখানে যদি আপনি ফাইলগুলো তৈরি করতে চান, ডাইরেক্ট সরাসরি যদি এইভাবে তৈরি করতে চান, যে মানে সরাসরি এইভাবে মানে একদম কোনো হোয়াইট রাখবেন, তো এইভাবে আপনি কিন্তু মন মতনভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন। তো আরেকটা বিষয় হইতেছে, আপনারা যে জিনিসটা আমি বোঝাবো সেটা হইতেছে, যেই করবেন না কেন সেটার অপশন কিন্তু এখান থেকে আপনার চলে আসবে। যে দেখেন এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু দেখেন টেক্সট, তো এখানে টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে যে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। তো কালার কিন্তু এখানে মার্ক করে নিতে হবে, আমি মার্ক করি নাই, এই যে মার্ক করলাম। মার্ক করার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে তারপরে এখানে কালার চুজ করবেন। কালার আমি যদি রেড দিই, এখানে রেড কিন্তু হয়ে গেছে। তো এটা গেলো এক স্টেপ, এখান থেকে গেলো এক স্টেপ। তো তারপর আরেকটা স্টেপ হচ্ছে, এইখানে যদি আপনি চান যে আপনি একটা গ্যালারি থেকে আপনার লগো বা ইমেজ আনবেন, তো এখান থেকে কিন্তু এটাও সম্ভব। এখান থেকে সরাসরি যে গ্যালারিতে চলে যাবেন, এখান থেকে দেখেন যে আপনার গ্যালারিতে কিন্তু আপনার লগোটাও কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো ইমেজ বা লগো আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। যদি এটা দিয়ে আমি একটা লগো, মানে সাপোজ এখানে যদি আমি লগোটা এখানে ক্রিয়েট করি, তো দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ছোটো করার অপশন দিয়ে দিচ্ছে আমার, কিন্তু আমি যদি চাই এটারে ছোটো করে নেব, দেখেন আমি ছোটো করে এখানে রাখলাম। তো তারপরে দেখেন এখানে যদি আমি যাওয়ার পরে আমি যে ফাইল শেড তৈরি করি, ফাইল তৈরি করার পরে যে টেমপ্লেট, এখানে যাবেন। টেমপ্লেটে যাওয়ার পরে আপনি লাইন, দেখেন
আপনি যে সাইড লাইন নেন এগুলো ওপর নিচে লাইন, তো লাইন কটা রাখবেন আপনি এভাবে রাখতে পারেন। তো আমি যেহেতু আপাতত আপনাদের দেখানোর জন্য করতেছি, তো আমি এখানে কিন্তু লাইন দিতেছি না, আমি সরাসরি কিন্তু এভাবে আমি সেট করতেছি। তো দেখেন এখানে কিন্তু লাইন কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে আপনার যদি লাইন এখানে দেখাতেছে, এখন ঘর আসছে কটা, একটা দুইটা তিনটা, এখানে কিন্তু আমি তিনটা নিয়েছিলাম। তো তারপরে যদি এখানে দেখেন আপনি যদি এগুলো ছোটো করেন বড় করেন এগুলো করতে পারবেন। তো এইখানে ওভারে যে ছোটো বড় সিস্টেম আছে, তো এগুলোও কিন্তু করতে পারেন। তো তারপরে দেখেন আপনার হয়তো বা এই শিটগুলো কিন্তু আরও দরকার আছে। তো এই শিটগুলো হয়তো বা আরও আপনার দরকার আছে, আপনি যদি এটা ছোটো করি তো এখানে সেটার আপনার নির্ধারিত একটা ইয়ের উপরে এখানে নাম কিংবা দোকানের নাম মানে এইভাবে কিন্তু আপনি কিন্তু সাজিয়ে নিতে পারবেন। তো তারপরে যে কাজটা করুন, আপনি এইখানে দেখেন আপনার যারা ঘর লাগে তাতে অবশ্যই আপনার এই লাইনগুলো আনতে হবে। তাহলে কী করবেন, এখানে প্লাস আইকন আছে, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, একটা একটা কিন্তু লাইন কিন্তু পেয়ে যাবেন। আপনার ইচ্ছে স্বাধীন আপনি যে কয় লাইন বা ঘর আপনার লাগে, কিংবা এটা ক্লিক করার পরে আপনি লাইন যেগুলো নেবেন আর কি। তো ধরেন আমি লাইন নিচের দিকে বাড়াবো। তো দেখেন আমি যদি নিচের দিকে বাড়াই, নিচের দিকে যদি বাড়াই তাহলে কি হবে, এখানে ক্লিক করতে পারেন, সরি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে নিচের দিকে কিন্তু বাড়তেছে, নিচের দিকে কিন্তু বাড়তেছে। দেখেন আমি নিচের দিকে কিন্তু অনেকগুলো বাড়াই নিলাম। তো তারপর দেখা যাচ্ছে আপনার এইখান থেকে লেখার ক্ষেত্রে আমি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আমি যদি চাই যে আমার এই কটা ঘর আমি একদম মানে যে আটগুলো রাখবো না, তো আটগুলো আমি রাখবো না, এখানে কিন্তু আমি আটগুলো রাখতে চাচ্ছি না। তো তার জন্য যে ক্লিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এটা কিন্তু এখান থেকে আট কিন্তু চলে গেছে। তো এইখানে যদি এখন আপনি নাম দেন, তো যেখানে একটা নাম দেবেন, তো আমি একটা নাম দিতেছি, কোনো একটা সংগঠনের নাম দেব। দেখেন আমি যদি নাম দিই, দেখেন তারুণ্যের মানবতা, দেখেন আমি তারুণ্যের মানবতা এই নামটা কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কাজটা করবেন, এখানে নামটাতে যদি আপনি নামটা যে কাস্টমাইজ করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে তার সিলেক্ট করে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যে কাজটা করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কালার আছে, আপনি কালার কিন্তু সোর্স করতে পারেন, আপনি কালার সোর্স করে নেবেন এখান থেকে। আমি রেড নিলাম। তো তারপরে দেখেন যে কাজটা করবেন, এই কালারটা কিন্তু দেখেন গেলাম। তারপর কালার আমি কিন্তু এখানে লেখাটা একটু বড় করব। দেখেন লেখাটা কিন্তু আমি সাইজ বড় করব, 25 রাখবো, 25। তো তারপর যে ফন্ট আছে, লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমি একটু ব্রড করে নিলাম। দেখেন তারপরে কিন্তু এইভাবে কিন্তু আপনার চাইলে এখানে মিডিয়াম নিতে পারবেন বা সাইড নিতে পারবেন, যে কোনো আর্টগুলো নিতে পারবেন। তো মোট কথা হচ্ছে একটা শিট তৈরি করার জন্য তারপরে আপনার এখানে দোকানের নাম বা কি মানে কী কী দিবেন আপনি সুন্দরভাবে আপনি সাজিয়ে কিন্তু এই ফাইলটারে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এই ফাইলটা আপনার ধরে নেন আপনার এই ফাইলটা তৈরি হয়ে গেছে। তো ধরে নেন তৈরি হয়ে গেছে। তো ফাইলটা তৈরি হয়ে গেলে আপনি কী করবেন, জাস্ট ফাইল থেকে আপনি এখানে বাইরে আসবেন। তো ধরেন আপনার এখানে ফাইল কিন্তু আপনি তো আপনার মতো করে সাজাবেন। আমি আসলে কিন্তু এখানে ফাইলটা কিন্তু সাজিয়ে দিয়েছি না, আমি হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি একটা এক্সেল বা এই গুগল ডক্সের যে কাজগুলো এগুলো যদি সম্পূর্ণ দেখানো যায় তাহলে ভিডিও কিন্তু অসম্ভব, এটা কিন্তু এক ভিডিওতে সম্ভবই না। তো আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার জন্য আসলে ভিডিও করা। তো আশা করি এই ভিডিওগুলো টোটাল কাজগুলাই দেখতে পারবেন। তো এইখানে মোট বিষয় হচ্ছে আপনার এই কয়েকটা সেটিংস আপনার মনে রাখতে হবে। এইখানের যে ফাংশনগুলো দেখেন, এইখানের ফাংশনগুলো মনে রাখতে হবে। আর এইখানের যে ফাংশনগুলো আছে, এই যে এইখানের যে ফাংশনগুলো আছে, এই যে এইখান থেকে আপনি একটু এখানে আপনি রেড দাঁড় নিতে পারবেন। তো তারপর মনে করেন আপনার পেজ এক পেজও হবে না, আপনি যদি পেজ নিতে চান তো সেই ক্ষেত্রে কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে পেজ নম্বর আছে, পেজ নম্বর নিয়ে এখানে পেজ ক্লিক করবেন। পেজ ক্লিক করার পরে তো আপনার দেখেন পেজের যে নাম, এই যে পেজ, এই যে 2 নম্বর পেজ। তারপর এখানে নিচে কিন্তু এভাবে আস্তে আস্তে পেজ নাম্বার আসবে। তো তারপরে কীভাবে আপনি পেজ দ্বিতীয় পেজে যাবেন সেটা হচ্ছে আপনার প্রথম পেজ যেমনকার দেখেন, আমি আপনার একটু দেখাই। তো ধরেন এই প্রথম পেজের কাজ যেমনকার শেষ হবো, তো প্রথম পেজের কাজ শেষ হতে আপনি লাইন যেগুলো বাড়াবেন, দেখবেন আপনার পেজগুলো কিন্তু অটোমেটিকলি নিচে নিচে চলে আসবে। তো যাই হোক, তো আপনাকে আমি যে বিষয়টা দেখাবো এখন সেটা হচ্ছে, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো এই যে ফাইলটা যে করলাম, এই ফাইলটারে আমি ধরে নেন
এই ফাইলটারে আমি এখন এক্সপোর্ট করব, অর্থাৎ এই ফাইলটা তো হয়তো বা এক্সপোর্ট করার জন্য 3 ডট মেনু আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে সরাসরি কিন্তু প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে কিন্তু সরাসরি প্রিন্ট করবেন, সেন্ড কপি করতে পারবেন, তারপরে লিঙ্ক কপি করতে পারবেন, এখানে ডাইরেক্ট শেয়ার করতে পারবেন। তো আমি যদি প্রিন্ট করতে যাই এখানে প্রিন্ট, তো দেখেন এইভাবে কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার পিডিএফ ফাইল আকারে কিন্তু আপনি সেভ করতে পারবেন, অর্থাৎ কারো কাছে কিন্তু শেয়ার করতে পারবেন। এই যে ফাইলটা আমি কিন্তু দেখেন এখানে আমি 2টা পেজ দিয়েছিলাম, হয়তো প্রথম পেজটা আমি কাজ করিনি, দ্বিতীয় পেজে কিন্তু এই যে কাজ করছিলাম কিছুটা। তো তারপরে দেখেন কী করবেন, এখান থেকে আপনি যে চুজ মানে সাইজ মানে সাইজটাই করবেন, এখানে সাইজ। তো সাইজ ডিফল্ট অবস্থায় ফোনের জন্য সেট করাই থাকে, এটা আর কিছু নাই। তো তারপরে এখানে সেভ আছে, সেভ আসার পরে এখানে সেভ দিবেন, এখানে একটা নাম চুজ করবেন আপনি, ফাইলের যে নামটা সেই নামটাকে এখানে আপনি চুজ করে নিতে পারেন। আচ্ছা যাই হোক আমি আবার দিলাম না। তারপরে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টটা কিন্তু আপনার ফাইলটা কিন্তু হয়ে গেছে। তো ফাইলটা কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনার গ্যালারির যে ডকুমেন্ট থাকে পিডিএফ ফাইলের পরে দেখেন এখানে কিন্তু ফাইলগুলো কিন্তু আপনি পিডিএফ ফাইল আকারে কিন্তু পেয়ে যাবেন এই যে। তো তারপরে যেভাবে আপনি লিঙ্কগুলো শেয়ার করতে পারেন, তো ওইটা নিয়ে হয়তো আর একটা ভিডিও দিতে হবে আমার, এই এক ভিডিওতে সম্ভব না। আপনি সরাসরি এখান থেকে যে কাজটা করবেন আপনাকে সাধারণত একটা ধারণা দিই। তো আপনি এখান থেকে লিঙ্ক কপি করবেন, এক্সপোর্টে যাবেন, শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন যে লিঙ্ক কপি আছে, লিঙ্ক কপি করে এই লিঙ্কটা কিন্তু যে কোনো যারা দিতে চান তারা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা সরাসরি কিন্তু আপনি মানে কপি করে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনার মাঝে একটা ইমেল চলে আসবে, সেটা আপনার একটু দেখা এরকম ইমেল আসবে। ইমেল আসার পরে তো তারপরে দেখেন এখানে কিন্তু যে এডিটর দিবেন না ভিউয়ার্স দিবেন, এটা জাস্ট সিলেক্ট করবেন, ওনাকে এডিটর হিসেবে দিবেন না দর্শক হিসেবে দিবেন, এখানে সিলেক্ট করে এখানে জাস্ট শেয়ার করবেন। করার পরে কিন্তু উনিও কিন্তু সরাসরি দেখতে পারবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা শেষ করতে হচ্ছে।